আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে এবং ৩ থেকে ৪টা এক্সচেঞ্জার এবং ডেক্স কুইকস হবে কিন্তু লিস্টেড আছে এটা। তো যাই হোক, এখান থেকে আপনারা জয়েন করার বিনিময়ে ৩০ দিন পর $10 সমপরিমাণ তাদের টোকেনটা পাবেন। প্রতিদিন এখানে আপনাকে ৫ সেকেন্ড করে সময় দিতে হবে। প্রতিদিন ৫ সেকেন্ড যদি আপনি সময় দেন, ৩০ দিন সর্বমোট আপনাকে ৩ থেকে ৪-৫ মিনিট এখানে আপনাকে টাইমটা ওয়েস্ট করতে হবে। তো যার বিনিময়ে আপনি এখান থেকে $10 সমপরিমাণ টোকেনটা পেয়ে যাবেন। তো এটা কিন্তু দেখেন অলরেডি হচ্ছে একটা টোকেনের ভ্যালু প্রায় হচ্ছে, এখানে আমরা $10 সমপরিমাণ টোকেনটা পাবো। তখন মার্কেট অনুযায়ী $10 যে টোকেনটা থাকবে তারা আমাদেরকে সেই টোকেনটা দিবে। তার আগে তাদের মার্কেটটা দেখায় দিই আপনাদেরকে। এটা কিন্তু দেখেন অলরেডি কুইকশপ বলেন, ডিজিফিনেক্স বলেন, লা টোকেন বলেন, ইউনিসপ বলেন, সেখানে কিন্তু এটা লিস্টেড আছে এবং কিন্তু বাই সেল চলতিছে। তো যাই হোক, এই অফারে জয়েন করার জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে। আশা করি আপনি এখান থেকে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে রিফাত। আপনারা দেখছেন রিফাত অফিশিয়াল ইউটিউব চ্যানেল। তো প্রথমত বলবো, আপনি যদি অনলাইন থেকে মাস শেষে ভালো পরিমাণে আর্নিং করতে চান, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন থাকতে হবে। কেননা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমরা মাস শেষে ভালো পরিমাণে আর্নিং করতে পারি। এই যে ধরুন বিভিন্ন অফার কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। আরেকটা দেখেন, এখানে কিন্তু এই যে প্রথম ৮,০০০ মেম্বারকে দেবে। তো এই ধরনের লিমিটেড অফারে জয়েন করে আপনি যদি আর্নিং করতে চান মাস শেষে, তো মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রামকে সবসময় ফলো করবেন। আশা করি আপনি মাসে যে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করে দিই আর কি। তো আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন যে টুডে অফার লিঙ্ক নামে একটা অপশন থাকবে। তো সেখানে ক্লিক করলে মূলত আমাদের এই পোস্টটা নিয়ে চলে আসবে। তো এই পোস্টে আমাদের কিছু আমি অ্যাড করে দিয়েছি, যেগুলো আপনারা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমত বলবো, এই অফারে জয়েন করার জন্য আপনাদেরকে প্রথমত লাগবে হচ্ছে এই যে কিউআই ব্রাউজার। তো যাদের কিউআই ব্রাউজার নেই, প্লে স্টোরে গিয়ে সরাসরি কিউআই ব্রাউজার লিখে সার্চ করবেন, তাহলে আপনারা এটা পেয়ে যাবেন। এই যে কিউআই ব্রাউজার লিখবেন, কিউআই ব্রাউজার লিখলে এই যে দেখবেন যে তাদের এই অ্যাপসটা পেয়ে যাবেন। এটা প্রথমত আপনাকে অবশ্যই থাকতে হবে। তো থাকার পরে আপনাকে আরেকটা জিনিস থাকতে হবে, যেটা হচ্ছে মেটামাস্ক এক্সটেনশন। তো অনেকের হচ্ছে মেটামাস্ক এক্সটেনশনটা নাই। তো সেটা আপনি করবেন কি, যে লিঙ্ক হেয়ার লেখা থাকবে, লিঙ্ক হেয়ার একটা ক্লিক করবেন। তো লিঙ্ক হেয়ারে ক্লিক করলে আপনার এখানে মেটামাস্ক এক্সটেনশনটা দেখতে পারবেন। এই যে মেটামাস্ক এক্সটেনশন যেটা, এটা আপনি দেখতে পারবেন। তো এখানে প্রথমত এই যে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার কিউআই ব্রাউজারে। তো কিউআই ব্রাউজারে আসার পর আপনাকে প্রথমত মেটামাস্কটা এখানে সার্চ করতে হবে। এই যে উপরে যে সার্চ বার দেখতে পারবেন, এই যে সার্চ বারে আপনার যে লিঙ্কটা কপি করলেন মেটামাস্ক এক্সটেনশন, সেটা আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পরে হচ্ছে আপনার এখানে এই যে এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আপনার এই যে এখানে দেখতে পারবেন যে এখানে অ্যাড লেখা থাকবে। তো এই যে এখানে অ্যাড লেখা থাকবে, অ্যাড করে নেবেন প্রথমত। তো অ্যাড করার পরে আপনি হচ্ছে তারপর হচ্ছে আপনার ওয়ালেটে এখন কানেক্ট না করলে হবে। তো শুধু অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে হচ্ছে আপনাকে এখন আমাদের যে রেজিস্টার লিঙ্ক থাকবে, সেই রেজিস্টার লিঙ্কে গিয়ে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য প্রথমত যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন। তো আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন, সরাসরি আপনার কিউআই ব্রাউজারে আবার চলে যাবেন। তো যাই হোক, আপনি সরাসরি কিউআই ব্রাউজারে চলে আসবেন। তো কিউআই ব্রাউজারে আসার পরে আপনাকে প্রথমত লিঙ্কটা সার্চ করতে হবে। সার্চ করার পরে ডান পাশে উপরের দিকে দেখবেন যে থ্রি ডট নামে একটা অপশন থাকবে। থ্রি ডট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন থাকবে। ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। তো আপনি যখন ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, তারপর এখানে আপনাকে ফার্স্ট নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে, আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে, তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পর আপনি এখানে যে টিক চিহ্ন দেওয়ার পরে আপনি সরাসরি সাইন আপে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেলে তারা, তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনাকে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড দিতে হবে। এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে সিলেক্ট কান্ট্রি, আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। যারা বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আসেন তারা তাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন থাকবে, সরাসরি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন যে আবার এরকম একটা অপশন আসবে, আবার ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আবার ক্লিক করলে দেখতে পারবেন যে এরকম আসবে। তো আপনি সরাসরি চলে যাবেন আপনার ইমেইলে। তো আপনার ইমেইলে গেলে দেখতে পারবেন যে এখানে একটা লিঙ্ক দেওয়া হবে, এই যে ক্লিক টু কনফার্ম লেখা থাকবে। এখানে ক্লিক করার পর আপনার ইমেলটা কনফার্ম করে নেবেন। দেন তারপর হচ্ছে এরকম আসবে। তো এরকম আসলে কোনো সমস্যা নাই। তো আপনি আবার কিউআই ব্রাউজারে আসবেন। কিউআই ব্রাউজারে আসার পর এখানে দেখতে পারবেন লগইন নামে একটা অপশন থাকবে, লগইনে ক্লিক করবেন। তো লগইনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে। আপনি অ্যাকাউন্ট করার সময় যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা এখানে দিবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। দেওয়ার পরে সাইন ইন লেখা থাকবে, আপনি সরাসরি সাইন ইনে ক্লিক করবেন। তো আপনি যখন সাইন ইনে ক্লিক করবেন, দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন করার পরে এখন আমাদের এখানে কিছু কাজ করতে হবে। তো আপনি মানে পেজটা একটু ছোট করে নেবেন। নেওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। তো যাই হোক, ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা করার জন্য এখানে দেখতে পারবেন। তো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে অ্যাভাটার মানে একটা ম্যান আইকন থাকবে, এই প্রোফাইল আইকন আপনাকে ক্লিক করতে হবে। তো
তো আপনি যখন এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন যে এইরকম আসবে, এই যে প্রোফাইল নামে একটা অপশন চলে আসবে। আপনি সরাসরি প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো আপনি যখন প্রোফাইল অপশনে ক্লিক করবেন, প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কানেক্ট উইথ নিউ ওয়ালেট বা মেটামাস্ক, একটা হচ্ছে ক্রিয়েট উইথ ইথেরিয়াম অ্যাকাউন্ট। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি এখানে প্রথমত আপনার যে মেটামাস্ক এক্সটেনশন থাকবে, আপনার মেটামাস্ক এক্সটেনশনে এটা কানেক্ট করার ট্রাই করবেন। যদিও মেবি এখানে কানেক্ট হবে না, তাও বারবার আপনি এখানে কানেক্ট করবেন নতুন ওয়ালেটের সাথে। তো আপনি যখন নতুন ওয়ালেটের সাথে কানেক্ট করবেন, তো তারপর দেখবেন যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে দেখবেন যে এরকম আসবে। তো এরকম আসার পরে আপনি এখানে ক্লিক করবেন, দেখবেন যে আপনার এখানে কানেক্ট হবে না। তো কানেক্ট হবে না, তো তারপরে আপনি সরাসরি এখানে আপনার মানে বারবার ট্রাই করার পর যদি কানেক্ট না হয় তারপরে আপনি এখান থেকে কেটে দিবেন। তো যাই হোক, আপনি কেটে দেওয়ার পরে আবার যে এই অপশনটা থাকবে, আবার এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা থাকবে, এই অপশনে আবার ক্লিক করবেন। তো এই অপশনে আবার ক্লিক করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখন সরাসরি এই যে তাদের যে অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টটা আমরা সরাসরি ক্রিয়েট করব, এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো অবশ্যই প্রথমত আপনার মেটামাস্ক দিয়ে ট্রাই করবেন। আপনি যদি মেটামাস্ক দিয়ে এখানে কানেক্ট না হয় তারপরে আপনি এই অপশনে চলে আসবেন, আবার কেটে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাকে বলবে যে আই হ্যাভ রিড, এখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পরে আপনাকে দেখবেন যে সেভ ইওর প্রাইভেট কি। তো আপনি এই যে এখানে ক্লিক করার পর আপনার লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে অবশ্যই আপনার নোটপ্যাড অথবা গুগল শিটে সেভ করে রাখবেন। তো সেভ করে রাখার পরে আপনার হচ্ছে সেভ করে রাখবেন। সেভ করে রাখার পরে দেখবেন যে আপনার এই যে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গিয়েছে। তো ওয়ালেটটা যখন কানেক্ট হবে তারপরে হচ্ছে আপনার যে প্রাইভেট কিটা কপি করে রেখেছেন, সেই প্রাইভেট কিটা হচ্ছে আপনার এই যে ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন। এই যে ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন। ওপরের দিকে থ্রি ডটে ক্লিক করার পর আপনার এক্সটেনশনে চলে যাবেন। এই যে মেটামাস্ক যে এক্সটেনশন, সেটা আপনি এখানে, তো সরাসরি আপনার মেটামাস্ক যে এক্সটেনশন লেখা থাকবে এই এক্সটেনশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন যে এরকম আসবে, বা আপনি আপনার অ্যাকাউন্ট যদি লগইন না থাকে তাহলে আপনার যাদের লগইন থাকবে তারা প্রথমত এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখান থেকে দেখবেন যে এই যে ইম্পোর্ট অ্যাকাউন্ট লেখা থাকবে। তো সরাসরি অনেকের ইম্পোর্ট অ্যাকাউন্ট এটা অপশনটা চলে আসবে। তো আপনি সরাসরি ইম্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করার পর আপনার যে প্রাইভেট কিটা কপি করেছেন সেই প্রাইভেট কিটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে ইম্পোর্ট লেখা থাকবে, ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করা হয়ে গিয়েছে, আপনার ওয়ালেটটা কিন্তু ইম্পোর্ট করা হয়েছে। আর আপনার যে প্রাইভেট কিটা থাকবে অবশ্যই কোথাও সেভ করে রাখবেন, পরবর্তীতে কিন্তু পেমেন্ট নেওয়ার জন্য এটা লাগবে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের প্রথম কাজটা শেষ। আমরা এখন হচ্ছে সেকেন্ড লিঙ্কটা আমরা কীভাবে প্রুফটা সাবমিট করব। তো প্রুফটা সাবমিট করার জন্য আমাদের পোস্টে আবার চলে আসবেন। তো পোস্টে আসার পর আপনি যে এই যে দেখবেন যে সাবমিট ইউজার নেম লেখা থাকবে, এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা অটো কপি হবে। অটো কপি করার পর আপনি সরাসরি আমাদের এখানে আবার কিউআই ব্রাউজারে চলে আসবেন। কিউআই ব্রাউজারে আসার পরে দেখবেন যে এরকম আসবে, এটা সার্চ করবেন। তো আবার হচ্ছে আপনার এই যে উপরের দিকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর আবার হচ্ছে এই যে ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পর দেখবেন যে এরকম আসবে। প্রথমত এখানে দেখবেন যে কানেক্ট নামে একটা অপশন থাকবে, কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে প্রথমত এই যে মেটামাস্ক লেখা থাকবে। তো আমরা কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে নিয়েছি, আমরা যে প্রাইভেট কিটা পাইছিলাম সেই ওয়ালেটটা কিন্তু আমরা মেটামাস্কে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তারপরে এই যে মেটামাস্ক লেখা থাকবে, মেটামাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার এই যে মেটামাস্কে দেখবেন যে পারমিশন চাইবে, আপনাকে কিন্তু নিজে থেকে মেটামাস্কে আসতে হবে, কোনো পপ আপ শো করবে না। তো সরাসরি আপনাকে মেটামাস্কে আসতে হবে। আসার পরে দেখবেন যে এই যে পারমিশন চাইবে, এখানে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখবেন যে এই যে নেক্সট নামে একটা অপশন থাকবে, নেক্সটে ক্লিক করবেন। আবার কানেক্ট নামে একটা অপশন আসবে, কানেক্টে ক্লিক করবেন। তারপর দেখবেন যে সাইনিং নামে আরেকটা অপশন আসবে, সাইনিংয়ে ক্লিক করবেন। তো সাইনিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম আসবে। তো এখানে দেখবেন যে স্কিপ অল লেখা আসবে, স্কিপ অলে ক্লিক করবেন। তো স্কিপ অলে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার এখানে প্রথমত ইউজার নেমটা দিতে হবে। তো আপনি এটা কোন ইউজার নেম দেবেন, আপনি ওই যে প্রথম অ্যাকাউন্ট করার সময় আপনার যে ইউজার নেমটা দিয়েছিলেন সেইটা এখানে দিতে হবে। তো এইটা কেটে দিয়ে সেই ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট নামে একটা বাটন থাকবে, নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম আসবে। এরকম আসার পরে যে কানেক্ট ডিসকর্ড করতে বলবে, তো এখানে নিচের দিকে দেখতে পাবেন নট নাও লেখা থাকবে, নট নাওতে ক্লিক করবেন। তো নট নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম আসবে। তো এই যে নিচের দিকে দেখতে পারবেন হচ্ছে ক্লোজ নামে একটা বাটন থাকবে, ক্লোজ বাটনে ক্লিক করবেন। তো ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এরকম আসবে। তো যাই হোক, এই অপশনটা যখন চলে আসবে, আপনার এই যে ডেইলি লগ ইন নামে যে অপশনটা থাকবে, ডেইলি লগ ইনে ক্লিক করবেন। তো ডেইলি লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনার এখানে প্রথমত আপনার এখানে প্রুফটা সাবমিট করতে হবে। তো কোন প্রুফটা সাবমিট করবেন, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে লিঙ্কটা এখানে দিয়েছিলেন
আপনার যে ইউজার নেমটা দিচ্ছিলেন, আপনার নামের সাথে যে সংখ্যাগুলোর ইউজার নেমটা, সেই ইউজার নেমটা এখানে দিবেন। দেওয়ার পরে এই যে ক্লাইম রিআউট নামে একটা অপশন থাকবে, ক্লাইম রিআউটে ক্লিক করবেন। তো ক্লাইম রিআউটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে এই যে আপনার এখানে ক্লাইম লেখা আসবে। তো ক্লাইম লেখা আসলে আপনার এখানে মূলত কাজটা শেষ আর কি। তো এখন কথা হচ্ছে আপনি এখানে প্রতিদিন কিভাবে লগ ইন করবেন বা প্রতিদিন আপনি এখানে কিভাবে টাইমটা ওয়েস্ট করবেন, আপনার এখানে কিভাবে লগ ইন করতে হবে। তো এই যে লিঙ্কটা থাকবে, এই লিঙ্কটা আপনি প্রতিদিন আপনার ব্রাউজারে তো থাকবে আর কি। আপনার প্রতিদিন আপনি চলে আসবেন এই যে আমাদের এই যে কিউআই ব্রাউজারে আসার পরে এই যে প্রথমত এই যে লিঙ্কটা থাকবে আর কি, টেরা ভার্চুয়াল, যেটা এই অ্যাপে আপনার বা এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। চলে আসার পর আপনি এখানে সর্বোচ্চ 5 সেকেন্ড আপনি এখানে রিফ্রেশ করবেন বা বিভিন্ন আপনার পেজে যাবেন। এই যে আমার মতো যাওয়া আসি করবেন আর কি। এই যে ধরেন এরকম যাওয়া আসি করলেন বা এরকম এই যে প্রোফাইলে ক্লিক করার পর আপনি বিভিন্ন ওয়েবসাইট বা এখানে এসে রিফ্রেশ করবেন। তাহলে দেখবেন যে আপনার এখানে মানে কাউন্ট হয়ে যাবে আর কি। তো এরকম হচ্ছে 30 দিন আমাদেরকে এখানে টাইমটা দিতে হবে। তো এই যে দেখেন এরকম 2-4 বার রিফ্রেশ করবেন বা বিভিন্ন পেজে যাবেন। এই যে বিভিন্ন পেজে যাবেন, তাহলে আপনার এখানে কাউন্ট হয়ে যাবে আর কি। তো এইভাবে হচ্ছে 30 দিন হচ্ছে আমাদেরকে এখানে এখানে আপনার লগ ইন করতে হবে। প্রতিদিন সর্বোচ্চ মিনিমাম হলো আপনার এখানে একদিন লগ ইন করতে হবে। যদি আপনার একদিন এখানে মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন না। তো এইভাবে হচ্ছে 30 দিন আপনাকে এই ওয়েবসাইটে আপনাকে লগ ইন করতে হবে। তো যাই হোক, 30 দিন পরে হচ্ছে আমরা এখানে পেমেন্টটা পেয়ে যাব। আর 30 দিন পর পেমেন্টটা কীভাবে পাবেন সেটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা থাকবে, আমরা হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা জানাই দেবো আপনারা 30 দিন পর কীভাবে পেমেন্টটা হাতে নেবেন। তো অবশ্যই আপডেটটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন আর মাস্ট বি ভিডিওটা ফুল দেখবেন। আশা করি আমরা এখান থেকে ভালো কোনো প্রফিট করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।